নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সাপ্তাহিক বৃহস্পতিবারের ক্লাস সূরা তাওবা আয়াত নম্বর 34। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি والرهبان ليأكلوا أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يا أيها الذين آمنوا হে ঈমানদারেরা ইন্না নিশ্চয়ই কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান আহবার ওয়ার রুহবান যারা প্রভাব প্রতিপত্তিশীল নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তারা কি করে ইয়াকুলুনা আমওয়ালান নাস মানুষের সম্পদ তারা খেয়ে ফেলে। মানুষের সম্পদ খেয়ে ফেলে বিল বাতিলি অন্যায়ভাবে কি করে মানুষের সম্পদ তারা খেয়ে ফেলে। ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ শুধু যে সম্পদ খেয়ে ফেলে তাই নয়, আল্লাহর পথে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এবার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা যারা সোনা এবং রূপা জমা করে রাখবে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ কিন্তু আল্লাহর পথে তা ব্যয় করবে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম আপনি তাদেরকে মহা কঠিন আযাবের সুসংবাদ দান করুন। আযাবের তো সুসংবাদ হয় না, আযাবের সুসংবাদ হয়, আযাবের তো দুঃসংবাদ। আল্লাহ এখানে ব্যঙ্গ করছেন। দেখবেন আপনার বাচ্চা যদি দুষ্টামি করে আপনি তাকে বলেন আয় আজকে তোরে মজা দেখাবো, আসিস মজা আছে আজকে। আল্লাহর কথা হলো এইরকম ফাবাশশিরহুম বিআযাবিন আলীম আপনি মহা আযাবের সুসংবাদ দেন তাকে। এটা তো আসলে সুসংবাদ না, বরং দুঃসংবাদ। আল্লাহ ব্যঙ্গ করলেন এইখানে। আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা সোনা রূপা যারা জমা করছে। আপনারা জানেন পৃথিবীতে বেশ কয়েক রকম অর্থনীতি পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছিল। একসময় শুধু পুঁজিবাদী অর্থনীতি ছিল, কিন্তু পুঁজিবাদী অর্থনীতিতে সবাই চিন্তা করলো যে না, এখানে মানুষের সম্পদ, জনগণের সম্পদ একটা জায়গায় চলে যাচ্ছে, নির্দিষ্ট কিছু ব্যক্তিবর্গের হাতে চলে যাচ্ছে, এখান থেকে বের হয়ে আসা দরকার। এরপর সমাজতান্ত্রিক অর্থনীতির ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠিত হলো। ওইটাও খুব বেশি দিন লাস্টিং করে নাই, কারণ ওই থিওরির হোতা যারা, তারাই দেখা গিয়েছে পরবর্তীতে দুর্নীতিতে জড়ায় পড়ছে। ইসলাম একটা ব্যালেন্স করেছে। ইসলাম বলছে হ্যাঁ ঠিক আছে, তুমি মাল জমা করতে পারবা,
একদম মানা করে নাই, মাল জমা করতে পারবা, কিন্তু মাল যতই জমা করো এখান থেকে যে আল্লাহর হক, এই হক তোমাকে আদায় করতে হবে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ কয়টা? 5টা, কোনো সন্দেহ নাই। ইসলামের স্তম্ভ 5টা। একটা হচ্ছে শাহাদাতুন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর সাক্ষী দিতে হবে, যে সাক্ষী দিবে না সে কাফের। ইকামিস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না তাকে মুমিন হিসাবে গণ্য করা যাবে না। সওম রমাদান, কি রমজান মাসে রোজা রাখতে হবে, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে না বিনা ওজরে মুমিন, ওই লোক মুসলমান না। এইবার তো করোনার ভয়ে সব আটকায় আছে। অন্যান্য বছর দেখা যায় রমজান মাসে রেস্টুরেন্ট গুলার বাহিরে দিয়ে পর্দা টানানো, খালি পা দেখা যায়, ভেতরে সমানে ছেলে মেয়ের পা দেখা যাচ্ছে, ভেতরে বসে বসে খাচ্ছে। তাদের মধ্যে অনেকেই হয়তো মুসলমানের বাচ্চা। কি হবে না? এটা টাকা থাকলে হজ করতে হবে, এবং টাকা জমায়ে রাখলে আপনাকে যাকাত দিতে হবে। যে ব্যক্তি টাকা জমিয়ে রাখছে কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করছে না, দান করছে না, ওই ব্যক্তি মুমিন নয়, সে কাফের। এখন প্রশ্ন হলো, কে যাকাত দিবে? যাকাতটা দিবে কে? যাকাতটা নিবে কে? কে যাকাত দিবে, কে যাকাত নিবে? দুটাই জানতে হবে। যাকাত দিতে পারবে কে, যাকাত নিতে পারবে কে, দুটাই বোঝার বিষয় আছে। যাকাতের একটি নিসাব আছে। বর্তমান সময়ে কিছু কিছু আলেমেরা জানুক না জানুক, বুঝুক না বুঝুক মাসলা দেয়। ওই দিন এখন যে শুরু হয়েছে, সবকিছু সহজ করে দিচ্ছে, সহজ করে দিচ্ছে। ওই দিন এক মৌলানার ওয়াজ দেখলাম, সে বলতেছে যদিও জাকাতের নিসাবের ব্যাপারে রূপার কথা বলা আছে, আমি আপনাদেরকে প্রেসক্রাইব করি আপনারা স্বর্ণের নিসাব ধরে জাকাত দিবেন। হ্যাঁ, তো বিষয় হচ্ছে হাদিসে আসলে এই যে 7.5 ভরি স্বর্ণ, এইরকম কোন বর্ণনা হাদিসে নাই, দেখাতে পারবেন না। হাদিসে রূপার কথা বলা আছে, 5 মেসকাল রূপার কথা বলা আছে, যার মানে যেটা দাঁড়ায় 52.5 তোলা রূপা। একটা হাদিসে বলা আছে, তিরমিজি শরীফের হাদিস, যে 200 দিরহামের নিচে স্বর্ণের কোনো জাকাত নাই। 200 দিরহামের নিচে স্বর্ণের কোনো জাকাত নাই। ওই 200 দিরহাম যদি ওজন করা হয় তাহলে দাঁড়ায় 7.5 ভরি সোনা। এইভাবে কিয়াস করে এই 7.5 ভরির 7.5 ভরি, যে এই 7.5 ভরির মান বের করেছে, এই নিসাব বের করেছে, এটা কিয়াস করে বের করা। আচ্ছা, তারপরে একটা জিনিস মনে রাখবেন, আমাদের একটা প্রচলিত কথা, 7.5 ভরি সোনা, 7.5 ভরির নিচে সোনা থাকলে জাকাত দেওয়া লাগবে না। এটা তার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে যার শুধুমাত্র 7.5 ভরি সোনা আছে, আর কোনো সম্পদ নাই, আর কিচ্ছু নাই। কি 7.5 ভরির নিচে সোনা আছে কিন্তু তার আর কিচ্ছু নাই। কিন্তু যার 7.5 ভরির নিচে ধরেন 5 ভরি সোনা আছে, তার কাছে আরো টাকা আছে আরো 20 লাখ, ওকে জাকাত দিতে হবে সোনা সহ, কারণ সে নেসাবের অধিকারী। কে জাকাত দিতে পারবে এটার নেসাবটা ধার্য হবে রূপার ভিত্তিতে। 52.5 তোলা রূপার যে বাজার মান, এই টাকা যার কাছে আছে জমানো, তাকে জাকাত দিতে হবে। কি
তিনি জাকাত দেওয়ার অধিকারী, তিনি মালিকে নিসাব, বুঝছেন কিনা? আর যার কাছে এই 7.5 ভরি সোনা, 52.5 তোলা রূপা বা তার সম পরিমাণ সম্পদ নাই, তার নিচে সম্পদ আছে, তাকে জাকাত দেওয়া লাগবে না, তাকে জাকাত দেওয়া লাগবে না। কি বরং তিনি জাকাত গ্রহণ করতে পারবে। এখন 52.5 তোলা রূপার বাজারের মান কত? বর্তমান বাজারে কত? রূপার দাম কমে গেছে। এখন এই করোনাতে সোনা রূপা সবকিছুর দাম কমে গেছে, তেলের দাম কমে গেছে। হ্যাঁ, 50 থেকে 55,000 হবে এখন বাজার মূল্য। রূপার দাম কমছে। 52.5 তোলা রূপার দাম 50 থেকে আপনি 55,000 ধরেন। অর্থাৎ যে ব্যক্তি 55,000 টাকা জমায়ে রেখেছেন, তার ব্যাংক ব্যালেন্স আছে 55,000 টাকা, ওই ব্যক্তিকে জাকাত দিতে হবে। তিনি জাকাত নিতে পারবেন না, তিনি জাকাত দিবেন। বুঝছেন কিনা? তিনি জাকাত দিবেন, কারণ তিনি মালিকে নিসাব। এখন হিসাব করে দেখেন কাকে কাকে জাকাত দিতে হবে। যার উপর জাকাত ফরজ কিন্তু জাকাত আদায় করলো না, ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা বলেছেন কাল কিয়ামতের ময়দানে সে যে সোনা রূপা জমা করে রাখলো, এগুলাকে গরম আগুনে ছেক দেওয়া হবে, আর তার গলায় তার পিঠে সেটা দিয়ে, ওই গরম আগুনে পোড়ায় ওইটা দিয়ে তার গলায় এবং পিঠে ছেক দিবে, আর বলবে হাযা মা কানাসতুম, এই যে এটা স্বাদ, ফাজুকু মা কানাসতুম, তোমরা যে জমাইছিলা এটার স্বাদ তোমরা গ্রহণ করো। জমাইছো কিন্তু আল্লাহর পথে তোমরা ব্যয় করো নাই। খুব সতর্ক থাকবেন। ফরজ জাকাত। অনেকে বলে হুজুর টাকা নাই তো এই বছর ব্যবসা করতে পারি নাই, এই বছর ব্যবসা হয় নাই, এই বছর সমস্যায় আছি, টাকা তো নাই, জাকাত দিমু কেমনে? ঘরে সোনা জমায় রাখছেন না, আপনার লিকুইড মানি না থাকলে ওই সোনাকে 40 ভাগ করে 1 ভাগ দান করে দেন। ওইটাকে 40 ভাগ করে 1 ভাগ আদায় করতে হবে। হ্যাঁ, ওইটাই তো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যেটাকে ভালোবাসো সেটাকে আল্লাহর পথে দান না করা পর্যন্ত কশিন কালেও কোনো পুণ্য অর্জন করতে পারবে না। এটা তো সুযোগ। ভালোবাসে, এটা ভালো কথা, দান করলে তো আরো বেশি সওয়াব পাবে যে যত বেশি ভালোবাসে। আপনি যদি টাকা না থাকে, আরেকজন বলতেছে হুজুর আমি তো এই বছর তো হাতে টাকা আসে নাই, ব্যাংকে ঠিকই টাকা জমায় রাখছে, ব্যাংকে টাকা আছে, বলতেছেন হাতে টাকা নাই, ব্যাংক থেকে টাকা তুলে জাকাত দেন। জাকাত আপনাকে আদায় করতে হবে, এতে ফাঁকি দেওয়া যাবে না, দিলে আপনার ঈমান থাকবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এসে কিছু সংখ্যক লোক তারা জাকাত দিতে অস্বীকার করলেন। জাকাতের ক্লাস এখন কন্টিনিউ চলবে, অনেক আলোচনা জাকাতের। কিছু লোক জাকাত দিতে অস্বীকার করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে রিদ্দার যুদ্ধ ঘোষণা করলেন। রিদ্দা মানে এরা ধর্মদ্রোহী, ধর্মদ্রোহী। জাকাত দিতে অস্বীকার করার কারণে তিনি তাদেরকে ধর্মদ্রোহী আখ্যায়িত করলেন। কাজেই আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আপনাদের কার কাছে কি অর্থ, কি সম্পদ গচ্ছিত আছে আপনারাই ভালো জানেন। বুখারী শরীফের হাদিসে বলা হয়েছে কাল কিয়ামতের ময়দানে এটা টাক পড়া সাপে পরিণত হবে। জাকাতহীন সম্পদ আপনার ঘরে রেখে দেওয়া, সিন্ধুকে রেখে দেওয়া, আলমারিতে রেখে দেওয়া, আর একটা গোখরো সাপ
আলমারিতে রেখে দেওয়া বা সিন্ধুকে রেখে দেওয়া সমান কথা। কাজেই সাবধানে থাকবেন। দাও দেখি কারা আছে, কি কমেন্ট আছে দেখি। আজকে অডিয়েন্স দেখানো যাবে, সমস্যা নেই, অডিয়েন্স দেখলে সমস্যা নেই। সোয়েব খান, মোহাম্মদ শামসুস সাদিকিন, নূর হোসেন খোকন, ফরিদ শফি, ফাইম ফাইজুল্লাহ সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আয়েশা খাতুন, মোহসেনুদ্দাইয়ান, মোহাম্মদ সেলিম চিশতি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আমাদের নাজিমউদ্দিন ভাই আছেন, সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মোবাইদুর রহমান, মাহফুজুল হক উজ্জ্বল, ওয়ালাইকুম আসসালাম। সাইম আহমেদ, ইফাদ মিলি, ওয়ালাইকুম সালাম। আমাদের মহিউদ্দিন ভাই আছেন, ওয়াসিম খান আছে, রাবেয়া ওমর, ওমর শরীফ, আমিনুল ইসলাম বাপ্পি, সাদিয়া আফরিন। কথা বলে কে? কথা বলেন না। সাদিয়া আফরিন, মোহাম্মদ মিজান, মহিউদ্দিন আহমেদ ভাই সালাম দিয়েছেন সবাইকে। মহিউদ্দিন আহমেদ ভাই সালাম দিয়েছে। রাফিউর রহমান আসিফ, আব্দুল হাফিজ, ফারিজা ফাইরুজ, ওয়ালাইকুম সালাম। সৈয়দ নাসিমুল ইসলাম পটল, সাদিয়া আফরিন সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ জহিরুল হক, আমাদের জহির ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ সাগর সরকার, সাগর ভাই নামাজে আসে নাই? হ্যাঁ, উনি তো নিয়মিত মুসল্লি, এখন আসে না কেন? মসজিদ তো খুলে দিছে, এখন তো মসজিদে এসে পড়তে পারেন নামাজ। আবির ইসলাম, হারুন খান, আব্দুল হাফিজ, ওয়ালাইকুম আসসালাম। মাকসুদ আনাম, আয়েশা খাতুন, ওয়ালাইকুম সালাম। আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম ভাই আছেন, লুনা তাবাসসুম লুবনা, পিখুল ইসলাম, অন্তু আহমেদ, তাসনিয়া মুস্তাজির, নয়ন হোসাইন, হাবিব, আফরিন আফরোজা, সৈয়দ চৌধুরী, আনিসুর রহমান, আমিন আল আসাদ, আসসালামু আলাইকুম হুজুর। ঠিক বলেছেন, ওয়ালাইকুম আসসালাম। অন্তু আহমেদ, আসসালামু আলাইকুম হুজুর। উপস্থিত আলহামদুলিল্লাহ। জোহরা খুশনুর আলপনা, মোহাম্মদ শামসুস সাদিকিন, আসসালামু আলাইকুম হুজুর। আমি রমজানে কোরআন খতম দিয়েছি, দোয়া করবেন যেন আল্লাহ আমার কোরআন তেলাওয়াত কবুল করেন এবং আমার মরহুম আব্বা আর আমার ফ্যামিলি এর জন্য দোয়া করবেন হুজুর। অবশ্যই আমরা সব সময় দোয়া করি ওনাদের জন্য। নজরুল ইসলাম, আমাদের নজরুল ইসলাম ইংলিশ ভাই আছেন। সিয়াম মারজান, ওয়ালাইকুম আসসালাম। আফরিন আফরোজা, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন হুজুর? দোয়া করবেন আমার মায়ের জন্য, ফি আমানিল্লাহ। মোহাম্মদ ঈসা আছেন। মাহমুদুল হক ফাহিম, ব্রাহ্মণবাড়িয়া থেকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ওয়াসিম খান, ইতালি থেকে, আসসালামু আলাইকুম হুজুর। আল্লাহর রহমতে ইতালির অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো। আল্লাহ যেন আমাদের সবাইকে এই ভাইরাস থেকে হেফাজত করেন, ফি আমানিল্লাহ। আল্লাহ সবাইকে রক্ষা করুন। রিজভি দায়ান লোপা, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। রূপাল হাসান, ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ সানি আলম, জিনাত আয়াত, আল আরাফাত হীরা, নোমান শৌকি, মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, আমিন আল আসাদ, সঠিক কথা হুজুর, ওয়ালাইকুম আসসালাম। এহসান হক, আয়েশা খাতুন, আসসালামু আলাইকুম হুজুর। খাজা কাউসার, মোহাম্মদ জসিম, আসসালামু আলাইকুম। মায়ের জন্য দোয়া করবেন, মায়ের দোয়া করবেন আমাদের জন্য, ফি আমানিল্লাহ। ওমর শরীফ, আসসালামু আলাইকুম হুজুর। আমাদের আমিন আল আসাদ ভাই সালাম দিয়েছেন। জিনাত আয়াত, আসসালামু আলাইকুম হুজুর। আমার আম্মা কোরআন খতম দিয়েছে আজকে, মিলি ফুপি আর আম্মু সালাম দিয়েছে, ওয়ালাইকা ওয়ালাইহিমুসসালাম। ফারিয়া ফালাক, তোহফা লাবিব, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। ওয়াসিম খান, হুজুর টাকা
টাকার অঙ্কে নিঃসাব পরিমাণ সম্পদ কত টাকা হলে জাকাত ফরজ হবে? এই তো যেটা বললাম, 52.5 তোলা রূপার সমমান। আপনি দেখেন যে আপনার ওখানে 52.5 তোলা রূপার দাম কত? 50 থেকে 55 হাজার টাকা হবে, এর চেয়ে কমই হবে বাংলাদেশের চেয়ে। ওখানে সিলভার 50 থেকে 55 হাজার টাকার মতো জমা থাকলে জাকাত দিতে হবে। মাকসুদ ওমর ভাই বলেছেন, হুজুর আমরা দূরের পীর ভাইরা যেন দরবারে গিয়ে বাকি তারাবির নামাজ আদায় করতে পারি, সেই দোয়া চাই, আল্লাহ যেন সে ব্যবস্থা করে দেয়। ফি আমানিল্লাহ। পাবলিক ট্রান্সপোর্ট ওপেন করে দিলেই এটা সম্ভব। পাবলিক ট্রান্সপোর্ট মনে হয় এখনো ওপেন হয় নাই না? করার সম্ভাবনা আছে কি? আচ্ছা, অফিস আদালত কি সব খুলছে? প্রাইভেট গুলো খুলছে। দীপা উষা, মোহাম্মদ জসিম আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ টিটু খান, নুরুল ইসলাম আশিক, মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, হুজুর আসসালামু আলাইকুম হুজুর, সবার জন্য দোয়া চাই। ওয়ালাইকা ওয়ালাইহিমুসসালাম। মোহাম্মদ সাইদুর রহমান আছেন কি? আপনার রিপোর্ট দিয়েছে নাকি? সাইদুর রহমানের রিপোর্ট কি দিছে নাকি? ফয়সাল আহমেদ, হাসান আবদুল্লাহ, আসসালামু আলাইকুম হুজুর, আম্মাজান ও পীরমা পরিবারের সবাইকে আমার সালাম দিবেন। ওয়ালাইকা ওয়ালাইহিমুসসালাম। মোহাম্মদ কবির, শেখ মোহাম্মদ ইউসুফ, মিলাদ মানা যাবে? উনি প্রশ্ন করছে মিলাদ মানা যাবে কিনা। মিলাদ তো অবশ্যই মানা যাবে। মোহাম্মদ কবির আছে। মোহাম্মদ সাইদুল, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তাসনিয়া মুস্তাজির বলেছে, আসসালামু আলাইকুম হুজুর, কেউ যদি হজের জন্য টাকা জমা করে এবং সেই টাকা যদি জাকাতের নেসাব পরিমাণ জমা হয়ে যায়, তবে কি সেই টাকার উপর জাকাত আদায় করতে হবে? হ্যাঁ, করতে হবে। জমানো অর্থের উপরেই জাকাত দিতে হবে, সেটা যে উদ্দেশ্যেই হোক, যে কারণেই হোক, সেটার উপর জাকাত দিলে আল্লাহ আরো বরকত দিবে ইনশাল্লাহ, কিন্তু জাকাত আদায় করে দিতে হবে। সৈয়দ নাসিমুল ইসলাম পটল, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। পর্ণা বিনতে কাদির, অর্থাৎ আমাদের ইব্রাহিম ভাই এবং তার ফ্যামিলি, হুজুর আসসালামু আলাইকুম, আম্মাজান পীরমা পীরবানদের প্রতি সালাম রইল। মসজিদে উপস্থিত পীর ভাইদেরকে দেখতে পারলে, আচ্ছা দেখতে পারলে ভালো লাগতো। আচ্ছা, এটা মোনাজাতের সময় আরো দেখাই দিব ইনশাল্লাহ, মোনাজাতের সময় পুরাটা দেখাই দিব। আসসালামু আলাইকুম হুজুর। লুনা তাবাসসুম লুবনা, আসসালামু আলাইকুম হুজুর, আম্মাজান ও পীরমার প্রতি সবার আমাদের জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ। কামাল পাশা আছে। হাবিবুর রহমান, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। কামাল পাশা গুরু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দোয়ার দরখাস্ত করবেন। ফি আমানিল্লাহ। আশিক মাহমুদ, মোহাম্মদ জসিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইচ কে হানিফ, রূপাল হাসান, জমানো টাকা নেই কিন্তু বাড়ি ভাড়ার টাকা জমানো নেই, তাহলে জাকাত কিভাবে দিতে হবে? বাড়ি ভাড়ার উপরেই জাকাত আছে, বাড়ি ভাড়ার উপরেই জাকাত আছে। আপনি যে বাড়িতে আপনি থাকছেন ওই বাড়ির উপর কোনো জাকাত নাই, কিন্তু যে বাড়ি আপনি ভাড়া দিয়ে রাখছেন বা যে জমি আপনি ভাড়া দিয়ে রেখেছেন, জমির ইনকামের উপরে আপনাকে বছরে কত ইনকাম হয় এটা হিসাব করতে হবে, তার 2.5% আপনাকে জাকাত দিয়ে দিতে হবে। ওয়াসিম খান, হুজুর কেউ আমার কাছ থেকে টাকা ধার নিয়েছে কিন্তু ফেরত দেয় নাই, ওই টাকার জাকাত কে দিবে? টাকাটাকে 1 বছরের বেশি হয়েছে নাকি ধার দেওয়া? যদি 1 বছরের বেশি হয়ে যায় তাহলে আর এটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু যদি 1 বছরের কম সময় আপনি ধার দিয়ে থাকেন এবং সেটা যদি পাওয়ার সম্ভাবনা প্রবল থাকে, আপনাকে এটার জাকাত দিতে হবে। মোহাম্মদ আলিম আছেন, জয়নাল আবাদী, নাজিমউদ্দিন ভাই সালাম দিয়েছে সবাইকে। ওয়ালাইকুম সালাম। আমাদের সৈয়দ রেজাউল হক চাঁদপুরি, উনি আমাদের একজন শ্রদ্ধেয় মানুষ, উনি তরিকত ফেডারেশনের মহাসচিব বাংলাদেশের, উনি আছেন, ওনাকে সালাম রইল আমাদের সবার তরফ থেকে। এবং ওনাদের চাঁদপুরে একটা অনেক বড় দরবার আছে ওনাদের। মোহাম্মদ সেলিম আছে, এহসান সুলতানা, ডক্টর শওকত ওসমান আছেন, আসসালামু আলাইকুম হুজুর, আম্মাজান পীরমার প্রতি আমাদের সালাম রইল। মোহাম্মদ সেলিম, আসসালামু আলাইকুম হুজুর, রোজা রেখে মেহেদি দেওয়া যাবে কিনা? হ্যাঁ যাবে, কোনো সমস্যা নেই।
আচ্ছা, এহসান সুলতানা, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আবেদুল হাদি আছে, এইচ কে হানিফ সালাম দিয়েছে, আমাদের আমিন আল আসাদ ভাই সালাম দিয়েছে, উনি দোয়া চেয়েছে সবার কাছে। ফি আমানিল্লাহ। এবাদত হোসেন, আসসালামু আলাইকুম হুজুর, ঠিক মতো তারাবি পড়তে পেরেছি আলহামদুলিল্লাহ। শাকেরা আফজারা, ওয়ালাইকুম আসসালাম। আমিন আল আসাদ সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। এহসানুল হক, আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় হুজুর কেবলা, ওয়ালাইকুম সালাম। পাগল ফরিদ আছেন আমাদের সাথে। রাবেয়া ওমর, আসসালামু আলাইকুম হুজুর, ওয়ালাইকুম সালাম। আবির ইসলাম সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। জেবা ফারজানা, আনিসুর রহমান, আমিনুল ইসলাম আমিন ভাই আছেন। মোবাইদুর রহমান, জেবা ফারজানা সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। মীর সানাউল্লাহ, বিশ্ব সুন্নি আন্দোলন জিন্দাবাদ, উনি বিশ্ব সুন্নি আন্দোলনের তরফ থেকে উনি আমাদের সাথে যুক্ত আছেন। হুজুর আম্মাজান ও পরিবারের সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে ইনশাআল্লাহ 14তম তারাবি কোনো সমস্যা ছাড়াই আদায় করতে পেরেছি। হুজুর, আমি ডায়াবেটিস ও ফুসফুসের অসুখ রয়েছে, জুমার নামাজে যাওয়া বাধ্যতামূলক কিনা? বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলক নয়। আপনার যেহেতু এই কঠিন সমস্যা আছে, আপনি বাসায় জোহরের নামাজ পড়ে নেবেন। মেহেদি সুমন, মীর সানাউল্লাহ, জাইনাল আবেদিন, যার ডায়মন্ডের অলংকার আছে বাট তার দাম 5 লক্ষ টাকার নিচে, তার কি জাকাত দিতে হবে? ডায়মন্ডের অলংকার তো আর একটা থাকবে না, থাকলে আরো আছে, তার সর্বমোট এই টাকা থাকলে দিতে হবে তাকে জাকাত। শাহ তরুণ হাবিব গিরাটি আছেন, লুবা আহমেদ আছে, সিয়াম আহমেদ, আসসালামু আলাইকুম হুজুর। ও যার ডায়মন্ডের অলংকার আছে বাট তার দাম 50K নিচে, না তা দিতে হবে না। তুমি তো 5 লক্ষ লিখছো, 5 লক্ষ লিখে ফেলছে ও। 50K মানে কিন্তু 50,000 বুঝতেছি। 50K মানে 50,000 না, 50K ইয়াতে থাকলে হবে না, না দিলেও চলবে। যদি শুধু তার এটাই থাকে তাহলে আর লাগবে না। কিন্তু যদি হ্যাঁ না না হ্যাঁ 50,000 হ্যাঁ হাজার, হ্যাঁ মানে 5K তাহলে হ্যাঁ 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 5K হইলে 50,000। এটা কনফার্ম হওয়া আগে আসলে কি সেটা। 50,000 হলে তার যদি অন্য কোনো অলংকার না থাকে তাহলে দেওয়া লাগবে না। আরিফ রহমান হুজুর, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমাদের জন্য দোয়া করবেন। ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ শামসু সালেহীন সবাইকে সালাম দিয়েছে। রূপম শেখ আছে, সুমাইয়া নুহিন দিশা আছে, রূপম শেখ সালাম দিয়েছে সবাইকে, ওয়ালাইকুম সালাম। ইমশিয়াত আহমেদ আছে, ইমতিয়াজ আহমেদ, কামরুল ইসলাম, আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? দরবারের অনুষ্ঠানগুলো খুব মিস করি, আমার জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ, আল্লাহ রহম করুক। মোহাম্মদ ইমরানুর রহমান তিনি আছেন। হারুন খান, আসসালামু আলাইকুম, যদি কোনো লোন থাকে তাহলে জাকাতটা কিভাবে আদায় হিসাব করতে হয়? হারুন খান উনি সিঙ্গাপুর থেকে আমাদের সাথে জড়িত আছে। লোন 2 ধরনের, একটা হলো বিলাসী লোন। বিলাসী লোন মানে উনি বড় ইন্ডাস্ট্রি করার জন্য লোন দিয়েছেন, কোটি কোটি টাকা লোন। আরেকটা হচ্ছে প্রকৃত ঋণগ্রস্ত ব্যক্তি। প্রকৃত ঋণগ্রস্ত ব্যক্তি যে, দেখেন বিলাসী লোন আর প্রকৃত ঋণগ্রস্ত ব্যক্তির মধ্যে পার্থক্যটা কি? যিনি বিলাসী লোন নিয়েছেন তিনি 5 কোটি টাকা লোন নিয়েছেন, তার জমানো সম্পদ আছে 10 কোটি টাকা। এখন তিনি জাকাতের ক্ষেত্রে এসে তার 10 কোটি থেকে 5 কোটি বাদ দিয়ে তারপর 5 কোটি টাকার উপরে হিসাব করতেছে, এটা আল্লাহকে ফাঁকি দেওয়া, এইভাবে হবে না। কারণ আপনি 5 কোটি টাকা লোন নিছেন, জমানো আছে 10 কোটি, আপনার তো কর্তব্য আগে লোন শোধ করেন। আপনি লোন শোধ না করে আপনি আল্লাহকে ফাঁকি দিচ্ছেন কেন? ওটা পারবেন না। বিলাসী লোন, যদি বিলাসী লোন হয় আপনার কোনো টাকা বাদ যাবে না সেই ক্ষেত্রে। কিন্তু সত্যি যদি আপনি ঋণ দায়গ্রস্ত ব্যক্তি হন, অফির রেকব যেটা অল গরিবিনা, আপনি যদি সত্যি ঋণগ্রস্ত ব্যক্তি হন সেই ক্ষেত্রে সেটা আপনি বাদ দিবেন যে আসলে না, ওই ঋণ আপনাকে কষ্ট দিচ্ছে। আপনি নিত ঋণের টাকা শোধ করতেই আপনার অবস্থা টাইট হয়ে যাচ্ছে, পারছেন না আপনি। সেই ক্ষেত্রে ঋণের পরিমাণ অর্থটা বাদ দিয়ে
আপনার গচ্ছিত যে সম্পদ আছে সেখান থেকে ওই পরিমাণটা বাদ দিতে হবে, কিন্তু আগে সেটা দেখতে হবে এটা কি বিলাসী ঋণ না আসলে এটা দায়গ্রস্ত ঋণ। মোহাম্মদ সাইদুর রহমান এখনো রিপোর্ট দেয় নাই। আচ্ছা, ওয়াসিম খান বলেছে জি হুজুর 2 বছরের বেশি হয়েছে, টাকা যে ধার নিছে, না এটার জাকাত আপনাকে দিতে হবে না, কারণ টাকাটা 1 বছরের বেশি আপনার হাতের বাইরে আছে, এটার জাকাতের কোনো প্রশ্নই আসে না। মোহাম্মদ ইউসুফ তিনি আছেন, মোবাইদুর রহমান হুজুর চাকরির টাকার উপর কি জাকাত দিতে হবে কিনা? না, জমানো টাকার উপর বাৎসরিক জাকাত কি, এমনি যখন যেটা ইনকাম হচ্ছে আপনার ওই ইনকামের উপরে একটা আল্লাহর হক আছে, ওইটা তৎক্ষণাৎ অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কিন্তু আপনি চাকরিতে যে টাকাটা পেলেন আপনার সমস্ত খরচ বাদ দিয়ে যেটা জমানো থাকলো সেটার উপরে, কিন্তু চাকরিতে যে বেতন পাচ্ছেন বেতনের উপরে জাকাত নেই, ওইটা ওই যখন আল্লাহর হক যেটা আদায় করছেন ওইটা দিয়ে হয়ে যাচ্ছে। মোহাম্মদ রাসেল আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এস কে অনিক আহমেদ হীরা, এইচ কে হানিফ হুজুর জামাতকালীন কেউ যদি আলহামদুলিল্লাহ সূরা যদি কেউ মিস করে তাহলে কি নামাজ হবে কিনা? মানে উনি হয়তো বলতে চাচ্ছে যে রাকাত হ্যাঁ 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 এটা ফিরে পড়তে হবে। এটা ফিরে পড়তে হবে তাহলে। হ্যাঁ হ্যাঁ এটা একটা হাদিস আছে, যে মান আদরাকার রুকু ফাকাদ আদরাকার রাকা, এবং হানাফি মাযহাবে বলা হচ্ছে যে রুকু পাইলে রাকাত পাবে, কিন্তু আব্বা এটা মানা করছে, কাজে আমরা ওই মসলায় যাই না। ঠিক আছে, আমরা সূরা ফাতিহাটা কি মূলিয়া ধরি। হ্যাঁ 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 ওই যে একটা হাদিস আছে, হাদিসের উপর থেকে তারা এই আমলটা করে যে মান আদরাকার রুকু ফাকাদ আদরাকার রাকা, এরকম একটা হাদিস আছে, তো সেই হাদিসের উপরে সেটা আমল করে, কিন্তু আমরা আব্বা যেটা বলে গেছে সেটার উপরে আমরা আমল করব। মোহাম্মদ রাসেল হুজুর আমাদের বাসার সবার জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ। এইচ কে হানিফ একজন বলছে যে নামাজ হবে না, রাকাত হবে না আর কি, না ওইটা হ্যাঁ তুমি আসলে জিনিসটা বুঝাই বলতে পারো নাই, তুমি এসে আমার সাথে এটা বুঝে নিও। সিয়াম মারজান হুজুর আমি মিরপুর 1 নম্বরে থাকি, আমার কি দরবারে আসা ঠিক হবে? আসো, সমস্যা নেই, সবার জন্য খুলে দিচ্ছে, কে 1 নম্বর কে 2 নম্বর, এখন তো আর কোনো চিহ্নিত করার কোনো বিষয় নেই। আমাদের মফিজ ভাই এসে আজকে ঘুরে গেল, সারাদিন থেকে গেল এখানে। সাইয়দ মাইনুল হাসান আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমাদের মুস্তাহিদ নূর মাহিন, বহুদিন পরে মাহিনকে পাইলাম, আজকে প্রথম রমজান মাসে, এর মধ্যে পাই নাই মাহিনকে, আর কাউরে তো পাই নাই, মানিককেও দেখি নাই, ওনাকেও দেখি নাই। এস কে অনিক আহমেদ হীরা আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আমরা মোনাজাতে চলে যাব। নাও অডিয়েন্স দেখাই দিও, কারা কারা আছে সুন্দর মতো দেখাই দিও মোনাজাত পুরো সময়টা। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان
ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله ইয়া রহমান ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের জাযা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর প্রিয় পরিবারবর্গের কাছে তুমি এর জাযাকে পৌঁছে দাও। আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর জাযাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর জাযাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ, শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খিদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু